বন্ধুরা, তোমাদেরকে শ্রী ব্লগে স্বাগত জানাচ্ছি। দেখো, মা আজকে দুটো হাঁস কেটেছে। আগে পশুমগুলো ছাড়িয়ে নিয়েছে, এখন গরম জলে ভিজিয়ে রেখেছে। আজকে দুটো হাঁসের মাংস হবে। উনুনে ভাতটা বসিয়েছি। এগুলো দেশি পুকুরের হাঁস, দুটো কিনে নিয়েছে সকালবেলা। এই হাঁসগুলো আজকে রান্না করা হবে। এই হাঁসগুলো পরিষ্কার করা হয়ে যায়, তারপর যখন কাটা ধোয়া হয়ে যাবে রান্না করব, তখন তোমাদেরকে দেখাবো কীভাবে কী পদ্ধতিতে রান্না করছে। মা হাঁসের মাংসটা দেওয়ার জন্য আলুগুলো কেটে রেখেছিল, ভেজে নিচ্ছে। যে রসুনটা শিলনোড়াতে বেটে নেবে। গোটা পেঁয়াজ রসুন কেটে রেখেছে, এগুলো হাঁসের মাংসতে দেবে তার জন্য। আর মাংসতে গোটা পেঁয়াজ রসুন দিয়ে খেলে টেস্ট লাগে, তার জন্য। এই গোটা পেঁয়াজ রসুন হেলদিও হয় খুব, যদি সিদ্ধ করে খেতে পারো। পেস্ট করে নিচ্ছে। টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছে কুচি করে মাংসতে দেওয়ার জন্য। দুটো হাঁসের মাংসতে 2 কেজি মাংস হয়েছে মিনিমাম। আর 20 মিনিট ধরে ম্যারিনেট করে রেখেছিল মা। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। এই যে হলুদ, তেল, নুন পরিমাণ মতন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো পিউরি, অল্প পরিমাণ শুকনো লঙ্কা বাটা আর ধনেপাতা বাটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছে। ম্যারিনেট করা মাংসটাই খেতে স্বাদ লাগবে, তার জন্য এটা দিয়ে কড়াইয়ে তেলটা গরম হয়ে এসেছে। শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নিচ্ছে। এই যে রসুন আর আদাটা বেটে রেখেছিল, ওটা দিয়ে দিচ্ছে। দিয়ে এবার নাড়িয়ে কষিয়ে নেবে। মশলাটা কষানো হয়ে গেছে, একটা গন্ধ বেরিয়ে গেছে, কষা কষা হয়ে গেছে। এই যে কুচো করে রাখা টমেটোটা দিয়ে দিয়েছে। আর টমেটো দেওয়ার পরে মশলাটা দেখতে খুবই সুন্দর লাগছে, আলাদা রকম লাগছে দেখতে। ওই যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। কষানোর পরে দেখতে কতটা সুন্দর লাগছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবে। মা হাতা দিয়ে তুলে মাংসটা দিচ্ছে। যে হাতা দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছে সব। এবার কষিয়ে নিচ্ছে। আর আগে থাকতে ম্যারিনেট করা ছিল বলে তাই জন্য খেতেও টেস্টি হবে খুব। এইখানে কালু খাবে, তারপরে গুনুগুলো খাবে। মাংসতে দেওয়ার জন্য ধনেপাতাটা কুচি করে রেখেছে। মা গরম মশলাটা পেস্ট করে দেবে শিলনোড়াতে, গোটা গরম মশলা। আর সেন্ট হয়, খেতেও ভালো লাগে, তার জন্য। মাংসটা কষানো হয়ে গেছে, এবার মা আমাদের খাওয়ার জন্য অল্প করে তুলে দেবে। এই গরম জল করে নিচ্ছে, মাংসটা দেবে তার জন্য। কষানো মাংসটা তুলে দিচ্ছে মা। গোটা পেঁয়াজ, গোটা রসুন, আলু ভেজে রেখেছিল, এটা দিয়ে দিয়েছে। দিয়ে এবার কষিয়ে নিচ্ছে আর একটু ভালো মতন। পুরো কষানো হয়ে গেছে। গরম জলটা করে রেখেছিল, দিয়ে দিচ্ছে গরম জলটা।
নাড়িয়ে নিচ্ছি। এই রসুন আর পেঁয়াজটা এই ঝোলের সাথে সিদ্ধ হয়ে যাবে। এই যে কালুকে দেবার জন্য মাংস আর ঝোল উঠিয়ে দিচ্ছে মা, এবার মাখিয়ে দেবে। এই যে মা আর বাবা হাঁসের মাংস খাবে, তার জন্য কান্নাকাটি করছে। এই যে মাংস দিয়েছি, খাবে তার জন্য খাচ্ছে। ওরা খাক মাংস, কালুকে খাবার দিই। এই যে বাবা মা ওরা ভাত খাবে, তার জন্য ভাত নিয়ে নিয়েছি। দুধ জাল দিয়ে রেখেছিলাম, এই দুধটা দিয়ে ওদেরকে খেতে দেবো। হাঁসের মাংস খাওয়া গেছে, এবার দুধ দিয়ে ভাত দিয়ে খাবে। দুধ দিয়ে ভাত দিয়েছি, বাবা আর মা একসাথে খাচ্ছে। যে মা শিলনোড়াতে মশলাটা বেটে নিচ্ছে, মাংসটা হয়ে এসেছে। গরম মশলাটা পেস্ট করে নিচ্ছে। মাংসটা হয়ে গেছে, আর ধনে পাতাটা দিয়ে দিচ্ছে। গরম মশলাটা বেটেছিল, এটা এবার দিয়ে দেবে। গরম মশলাটা বেটে দিয়েছে, তার জন্য একটা গন্ধ বেরিয়েছে, আর টেস্টও হবে দারুণ। কষানো তুলে দিয়েছিল, খেয়েছিলাম, টেস্ট হয়েছে প্রথম। এই যে বন্ধুরা হাঁসের মাংসটা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর তোমরাও এই পদ্ধতিতে ঘরে অবশ্যই রান্না করে খেয়ে দেখবে। আর নরমও হয়েছে মাংসটা। জলের হাঁস তো, আর মাংসটাও টেস্ট হয়েছে। আর তোমরা যে আমার ভিডিওটি সময় দিয়ে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা, থ্যাঙ্কস। তোমাদেরকে মাংসটা দেখিয়ে আমি আমার ভিডিওগুলো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।